শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 8টা। আজকে জানো তো কি হয়েছে? ঘুমের থেকে উঠতে না একটু দেরি হয়ে গেছে। কারণ কি বলো তো, কাল রাতে না ডোডোর পাপা অনেক রাতে এসছে বাড়ি, তাই একটু লেট করেই আজ সকালে ঘুম ভাঙলো। কি আর করব, কিছু করার নাই। এই শীতের মধ্যে কিন্তু ঝটপট করে সংসারের সমস্ত কাজে হাত দিলাম। তো এই যে আমি রোজকার ব্লগে বলি না, আমার বিছানা তুলতে গেলে যেন শীতের দিনে গায়ে জ্বর আসে, তো সেই রকমই জ্বর এলেও কিছু করার নাই, সমস্ত কাজ তো করতেই হবে। তাই সবার আগে এসে বাসি কাজ সেরে বিছনাটা আগে ভালো করে তুলে নিলাম। তারপরে বিছনা তোলার পর দেখবা নিচের দিকে একটু বালি বালি থাকে, তাই না আমি একটু ভালো করে নিচটাও ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিই। আর জানো তো বন্ধুরা, একটা পরিপাটি সুন্দর সংসারের মধ্যে না অনেক মায়া জড়িয়ে থাকে। আমরা না একটা মেয়েরা এই সংসারটাই তিলে তিলে তৈরি করতে করতে একটা মায়ার বাঁধনে বেঁধে যায়। সেই মায়ার বাঁধন যে কী বাঁধন, যারা সংসার জীবনে আছেন তারাই একমাত্র বলতে পারবে। তাই জানো তো আমি সকাল 8টা থেকে দুপুর 1টার মধ্যে ননস্টপভাবে সংসারের প্রতিটা কাজ সুন্দরভাবে গুছিয়ে করার চেষ্টা করি। আর দেখেছো বন্ধুরা, এই দিক দিয়ে ডোডোর পাপা না কাল রাতে কাজের থেকে বাড়ি আসার সময় কিছুটা সিঙ্গারা আর কিছুটা ছানার কেক নিয়ে এসছে। সত্যি কথা বলতে ছানার কেক আমাদের বাড়িতে সবারই খুবই প্রিয় একটা খাবার। এই শীতকাল এলে যে বাড়িতে কতবার ছানার কেক আসে সেটা ধারণারই বাইরে। তো কেকটা কাল রাতেই কাটার কথা বলেছিল আমার শাশুড়ি মা, আর আমি বললাম কাটতে হবে না, সকাল হোক, ছেলেকেও একটু দেব আর আমরাও একটু করে খাবো। সেই জন্যই জানো তো কেকটা ভালো করে তোমার প্যাকিং করে রেখে দিয়েছিলাম শোকেসের মধ্যে। তো আমার শাশুড়ি মায়ের ঘরে যে শোকেসটা আছে সেটাই সেরকমভাবে সরঞ্জাম কিছু রাখি না। ওই শোকেসের মধ্যে কিছু খাবার বিস্কিট এরকম মানে জিনিস আটা টাটা রেখে দিই। কেন বলো তো, আমাদের টিনের ঘরে প্রচুর তোমার ইঁদুর আছে, তাই জানো তো বাইরে রাখতে পারি না। এক একটা ইঁদুরের সাইজ জানো বন্ধুরা কেমন, একটা মনে হবে বিড়ালের ছানার সমান। তাই বাইরে আর রাখি না, ওরা নষ্ট করে দেবে। দেখেছো বন্ধুরা, তোমাদের সঙ্গে গল্প করতে করতে ওই দিক দিয়ে আমার কিন্তু কড়াইয়ে ছাই দেওয়া হয়ে গেল। আর ওই দিক দিয়ে ডোডোর পাপা গাছটা ঠিক করছিল। ডোডো জানো তো একটা গাছ না ও সাইকেলে ধাক্কা দেওয়াতে গাছটা উঠিয়ে ফেলেছে। কি আর করব, ছোট মানুষ, বকা দিলেও তো আর কিছু হবে না, ভুলবশত হয়ে গেছে। তাই ডোডোর পাপা আর কিছু বললো না, ওইটা ঠিক করে রেখে দিল। আর এই দিক দিয়ে শ্বশুরমশাই যে মাঠে গেছিলেন ওখান থেকে বাঁধাকপি পেয়েছে। আর সত্যি কথা বলতে বাঁধাকপিগুলো এত সুন্দর, এগুলো তোমাদেরকে বলে বোঝানোর মতো নয়। খুবই টাইট আর খুব সুন্দর বাঁধাকপিগুলো, ছোট্ট হলেও সুন্দর খুব। সত্যি সুন্দর কথাটা কতবার বললাম, আমারও খুব ভাল লাগে। আর বাঁধাকপি যদি টাইট হয় না, কাটতে গিয়ে যেন খুব সুন্দর হয়, জিরি জিরি করে কাটা হয়। আর এদিক দিয়ে দেখেছো আমার বরমশাই টিভির কাজ করছে, তোমাদেরকেও একটু শেয়ার করে দিলাম। আমরা সারাদিনে যে কত কাজ করি, আর ওরাও কিন্তু মাথা বুদ্ধি খাটিয়েও সংসারের কাজ করে। আর আমার ছেলে ওই দিক দিয়ে বসে ওর বাবার মতো কাজ শিখছে এই বয়স থেকেই। দেখেছো ওর বাবার একটা এই যেগুলোকে কি বলে আমি নিজেও নাম জানি না, সেগুলো নিয়েই কিন্তু একটা খারাপ মেশিন নিয়ে খুটখাট করছে। পারুক না পারুক বাবার মতো কিন্তু কপি করার চেষ্টা করছে। তো তারপরে চলে আসলাম একেবারে রান্নাবান্নার দিকে। চলো এইদিকে বাঁধাকপির মশলাটা কষাতে কষাতে তোমাদের সুন্দর সুন্দর কিছু কমেন্টের উত্তর দেওয়া যাক। রূপা দিদি ভাই আমাকে বলেছে, বাহ, পার্পেল কালারের ফ্লাওয়ার্সগুলো দেখতে খুব সুন্দর লাগছে। হ্যাঁ গো দিদি ভাই, এই পার্পেল কালারের ফুলগুলো কিন্তু ডোডোর পাপাকে আমার একটা ভাইজি বলেছিল নিতে, তার জন্য কিন্তু ও আরও নিয়েছে। আর যখন গাছ কেনে তখন তো আমি ছিলামই না ওইখানে, তাই জানো তো আমি আর বলে উঠতে পারিনি কোনটা কিনতে বা কোনটা না কিনতে। সত্যি কথা বলতে গাছটা সত্যি খুবই সুন্দর লাগছিল, তার সাথে ফুলটাও। আর বলেছো ডোডো মাছ খেতে খুব ভালোবাসে, তাই না? হ্যাঁ গো, সত্যি কথা বলতে ডোডো এই মাছ
মাছ মাংস ডিমের মধ্যে না সবার প্রথমে কিন্তু মাছ, তারপরে ডিম, আর লাস্টে চিকেন খেতে ভালোবাসে। তো ওর মাছ হলে আর কিছু লাগে না, সেদিন মাছ দিয়েই ভাতটা খেয়ে নেয়। ওর কি বলো তো, ডিম আর মাছ আছে ভালোবাসে কেন, ডিমটা হলো তোমার সেদ্ধ থাকে, তার জন্য খেতে ওর সুবিধা, আর মাছটা ওর খুব টেস্ট লাগে। চিকেনটা খায় না কেন জানো, ওর জন্য যে আলাদা করে চিকেনটা করি, ওর না নুন ঝাল ছাড়া মনে হয় যে খেতে ইচ্ছা হয় না, তাই দেখি ওর চিকেনটাও খায় না, আমাদের চিকেনগুলো খায়। তাই জানো তো, আমরা যেদিন চিকেন করি সেদিন একটু ডাল করি, যাতে করে ওর খেতে সুবিধা হয়। তো বন্ধুরা, তোমার সঙ্গে গল্প করতে করতে এদিক দিয়ে কিন্তু আমার মাছের মাথা ভেঙে চুড়ে বাঁধাকপিটা অলরেডি হয়ে গেছে। তো বন্ধুরা চলো আরেকটা সুন্দর কমেন্টের উত্তর দেওয়া যাক। একটা মিষ্টি বনু আমাকে বলেছে, দিদি ভাই তোমার কথাগুলো আমার খুব ভাল লাগে। সত্যি কথা বলতে আমার যে কথাগুলো তোমার ভাল লাগে তার জন্য কিন্তু অনেক ভালোবাসা গো বনু। আর এই ভিডিও করি যে আমি প্রত্যেক দিন, তোমাদের এই সুন্দর সুন্দর সত্যি কমেন্টগুলোই কিন্তু আমাকে নেক্সট দিনের ভিডিও বানাতে প্রচুর মোটিভেট করে গো। আর সত্যি কথা বলতে আমার কথাগুলো যে তোমার ভালো লাগছে, সত্যি আমার খুব ভালো লাগলো। তুমি আরেকদিনও এই কমেন্টটা করেছিলা, এই কথাটা কিন্তু আমি সবাইকে বলেছিলাম যে আমার এক বোনও আমাকে বলেছে। আর সত্যি কথা বলতে তোমাদের এই সুন্দর সুন্দর কথাগুলো না আমার খুব ভালো লাগে গো, পুরো মন ছুঁয়ে যায় যে আমার কথাও যে তোমার ভালো লাগছে বা কারোর ভালো লাগে। সত্যি কথা, এরই জন্য কিন্তু আমার ইউটিউবে এর থেকে আর বড় কি পাওয়ার আছে বলো। এই ইউটিউব প্ল্যাটফর্মে তোমাদের ভালোবাসাই কিন্তু জীবনের সব গো, এই ভিডিওর মধ্যে আর কি বললাম। তো কথা বলতে বলতে ওই দিক দিয়ে আমার ভাত হয়ে গেল, ভাতটা ঘরে রাখলাম, আর কুচকাচ কিছু বাসন ছিল সেগুলো ডোডোকে স্নান করানোর আগে মেজে ঘরে নিয়ে গেছিলাম। আর তখনই জানো তো এই কড়াই থেকে কালিটা তুলে রেখে গেছিলাম, তাতে করে কিন্তু আমার কড়াইটা মাজতে একটু তাড়াতাড়ি হয়ে গেল আর সুন্দরভাবে মেজে ফেলছিলাম। আর সত্যি কথা বলতে কি জানো, এই সংসারটা করতে করতে না কখন যে মায়ায় আটকে গেছি আমি নিজেও বুঝতে পারিনি। এই সংসারের জাল প্রচুর আবদ্ধ করে দেয় গো আমাদের মতো মেয়েদেরকে। তাই জানো তো, সংসারের প্রত্যেকটা দিন একঘেয়েমে কাজ করি, তবুও কিন্তু আমার ক্লান্তি ভাব লাগে না। মনে হয় এই কাজগুলোর জন্যই হয়তো আমার বেঁচে থাকার লক্ষ্য। আর সত্যি কথা বলতে আমার কি মনে হয় জানো তো, মেয়েদের কাজই লক্ষ্মী। যে সংসারে কাজ নাই সেই সংসারে লক্ষ্মীশ্রীটাও নাই, আর যে সংসারে প্রচুর কাজ আছে সেই সংসারে দেখবা লক্ষ্মী ভাব আছে। আর এই কাজগুলোকে ভালোবেসে আঁকড়ে ধরে সংসারটা নিয়েই আমি কিন্তু আছি। আর জানো তো বন্ধুরা, এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক দুপুর 1টা। আজকে 1টার মধ্যে কিন্তু আমার সমস্ত কাজ হয়ে গেছে। আর কালকে তো খুবই কুয়াশা ছিল, আজকে না অল্প একটু কুয়াশা ছিল কিন্তু খুব ঠান্ডা ছিল, তাতে করে কিন্তু দেখছি বেশ ঝলমলে একটা রোদ্দুর উঠেছে। আর খুব সুন্দরভাবে একটা ঝলমলে রোদ্দুর ওঠা মানেই কিন্তু বোঝা যায় যে গ্রীষ্মকালের মতো লাগে এই পৌষ মাসটাই। তারপর পৌষ মাসটা চলে গেলে তো হালকা হালকা করে গরম পড়তেই লাগবে। তো বন্ধুরা, কথা বলতে বলতে আমার ওই দিক দিয়ে কড়াই মাজা হলো, আর ডোডোর একটা জুতো ছিল, সেই জুতোটা না প্রত্যেক দিন ধুতে হয়, প্লাস্টিক টাইপের জুতোটা, সেই জুতোটা ধুয়ে ঘরে রাখলাম। আর এদিক দিয়ে ডোডোরই কিছু জামা প্যান্ট ছিল, গামছা মোজা এগুলো সমস্তটাই কেচে ধুয়ে নিচ্ছিলাম। আর ও তো ছোট, ওকে জানো তো এখন সকালে যেই জামাটা পরাই সেটা যদি বিকালে পরাতে যাই আর আমার মন চায় না, একেবারে নোংরা লাগে। আর আমার নোংরা জিনিস পরাতে বা নোংরা ব্যবহার করতে আমার একটুও পছন্দ হয় না। তাই জানো তো যতটা পারি ওর জামা কাপড়গুলো পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখি। হয়তো সময়ের অভাবে বা কাজের অভাবে না, কাজের জন্য নিজেকে টাইম দিতে পারি না, একটু হলেও অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকি, কিন্তু আমার সবটা দিয়ে আমি চেষ্টা করি আমার ছেলেটাকে সুন্দরভাবে গুছিয়ে পরিপাটি করে রাখতে, তার সাথে আমার সংসারটাও জানো। আর আমি তো বলি
যে আমার বাসি উনান না সকালে উঠে দেখতে ভাল লাগে না, তার জন্যই কিন্তু আমি এই রান্না শেষে উনানটাও সুন্দর করে লেপে নিই। এই নিয়ে কিন্তু আমি অনেক অবজেকশান পেয়েছি আমার শ্বশুরবাড়িতে, কিন্তু আমি কারোর কথা শুনি না, জানো তো। এটাই আমার হলো সব থেকে নিজের কাছে নিজে প্রাউড ফিল, যে আমার কাছে মনে হয় আমার যেটা ঠিক আমি সেটাই ঠিক ভেবে করি। তো আমি জানো তো উনানটা লেপে পুছে পরিষ্কার করে রাখি। আর আমার শ্বশুরবাড়িতে এটাই বারণ করার কারণ যে উনানটা রান্নার পর না লেপতে, কারণ হলো বলে নাকি ওই কুকুর টুকুর যদি ঢোকে তখন কি করবে। কিন্তু আমি জানো তো এই রান্না শেষ করে সন্ধ্যার সময় উনানটা পুরো ঢাকা দিয়ে রেখে দিই, তাতে করে কিন্তু কিচ্ছু ঢুকতে পারবে না। আর এই মুখের সামনে একটা ইট দিয়ে রাখি, তাতে করে আরোই কিছু ঢুকতে পারবে না, আর ভেতর দিয়ে কি করেই বা ঢুকবে কুকুর। তো বন্ধুরা, কথা বলতে বলতে দেখো এদিক দিয়ে আমার কিন্তু উনান লেপা হয়ে গেল। এবার উনানের পাশে যে জায়গাটা আছে সেটাও কিন্তু সুন্দরভাবে লেপে দিই। আজকে তো পাতা দিয়েই রান্না করেছি, তোমরা তো দেখতেই পেলে। কাঠগুলো একটু করে রেখে দেওয়ার চেষ্টা করছি, যখন কিছু কাঠ মানে পাতা বা অন্যান্য কিছু জ্বালানি না পাই তখন কিন্তু কাঠগুলো দিয়েই আমি জ্বালানি ব্যবহার করি। ওদিক দিয়ে ডোডোকে এখন স্নান করিয়ে ঘুম পাড়িয়ে ঘরে রেখে দিয়েছি। আমি উনানটা লেপে নেব, লেপে নেওয়ার পর নিজেও স্নান করে নেব। এই দেখো কথা বলতে বলতে স্নান করে একেবারে চলে এসেছি মাঠে। আর এই দেখো হলুদ পুরো পুরো মাঠটা একেবারে সর্ষে ক্ষেত, কিন্তু আমি ক্ষেতের মাঝখানে এখন জানো, আর আমার গলা অবধি হয়ে গেছে সর্ষে গাছগুলো। আর দেখতেও কত সুন্দর লাগছে, মনে হচ্ছে এই গাছের মধ্যে শুয়ে পড়ি, কে যেন একেবারে সোনা ছড়িয়ে গেছে, এত সুন্দর লাগছে। তারপর সন্ধ্যা হতেই ডোডোর পাপা কাজের থেকে আসলো আর কিছুটা ফুচকা এনে আমার হাতে ধরিয়ে দিল। ও তো জানে ফুচকা খেতে আমার সবচেয়ে পছন্দের খাবার, প্রিয় বলতে। তাই ও ফুচকা 30 টাকা নিয়ে এসছে আমার জন্যই আর কি। শ্বশুরমশাই শাশুড়ি মা সেরকমভাবে খান না ওনারা, ওই দু একটা মুখে নেন, নিয়ে বলেন আর খাবো না, তুমি খেয়ে ফেলো। সেই জন্য পুরোটাই আমার, জানো তো বন্ধুরা। এদিক দিয়ে তারপর সুজিটাও ভেজে নিচ্ছি ডোডোকে রাতের বেলা খাইয়ে ঘুম পাড়ানোর জন্য। আর বন্ধুরা, সুজিটা ভাজতে ভাজতে কিন্তু আজকের মতো ব্লগটা শেষ করলাম। তোমাদের যদি আমার ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। আর যদি আমার ব্লগটা আরও ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ছোট্ট একটা চ্যানেলের নতুন সদস্য হয়ে আমার পাশে থেকে যেও। তো বন্ধুরা, এতক্ষণ ধরে তোমরা যারা যারা আমার ব্লগটা দেখলা, তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো আজকের মতো এখানেই শেষ করলাম, দেখা হবে নেক্সট ব্লগে।